আমাদের দেশের গৌরব যৌথ বাহিনী বিশেষভাবে সেনাবাহিনীর উপরে আক্রমণ করেছে। কোনো অসাম্প্রদায়িকতার নষ্ট করার জন্য নয়, বরং অসাম্প্রদায়িক বাংলাদেশ নতুনভাবে বিনির্মাণ করার জন্য। আমরা বিগত দিনে লক্ষ্য করেছি, পতিত স্বৈরাচার পতনের পর এই দেশকে বিভিন্নভাবে অরাজকতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এরই প্রসঙ্গক্রমে ইসকন আমাদের দেশের গৌরব যৌথ বাহিনী বিশেষভাবে সেনাবাহিনীর উপরে আক্রমণ করেছে। দিন দিন এরা শুধু উগ্র থেকে উগ্রতর আচরণ করে চলছে। এই দেশ জাতিসত্তার জন্য ইসকন একটি বিস্ফোরা ইতিমধ্যে রূপান্তরিত হয়েছে। এখনো যদি আমরা বুঝতে ব্যর্থ হই, তাহলে আমাদের এই দেশ জাতি অদূর ভবিষ্যতে আমাদের মানচিত্র ও জাতিসত্তা নিয়ে সংকটে পড়বে। তাই এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের বিনীত এবং আবেদন হচ্ছে, এই উগ্র হিন্দুত্ববাদী ইসকনকে নিষিদ্ধ করার জন্য। আমরা কোনো হিন্দু, বৌদ্ধ এবং অন্যান্য ধর্মাবলম্বী নাগরিকদের বিপক্ষে নই, আমরা উগ্র হিন্দুত্ববাদী ইসকনের বিরুদ্ধে আমাদের অবস্থান। দিন দিন এরা বাংলাদেশের সংখ্যালঘুর নামে বিভিন্ন নাটক সাজিয়ে এখানে একটি সাম্প্রদায়িক দাঙ্গার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু আমরা যখন আমাদের পার্শ্ববর্তী দেশের দিকে তাকাই, তখন দেখি সেখানে প্রায় 30 কোটি মুসলমান এরা ধর্মীয়, নাগরিক কোনো সেবা, সুযোগ সুবিধা একেবারেই পাচ্ছেন না। কিন্তু বিপরীতে বাংলাদেশের মাত্র 7% হিন্দুরা 34 থেকে 35% সুবিধা, সরকারি নাগরিক সুবিধা ভোগ করছেন বলে এমনও জরিপ দেখা যাচ্ছে। এত কিছুর পরেও এরা এই দেশকে এইরকমভাবে অরাজকতার দিকে ঠেলে দিচ্ছে,